সহজেই ঘরে বানানো এই ক্রিমটা যদি মেখে নিতে পারো, তাহলে দেখবে রোদে বেরোলেও তোমাদের মুখে আর কালচে ছোপ পড়ে যাচ্ছে না, দাগ পড়ছে না, রিঙ্কেল আসছে না, মুখটা এই যে এরকম মেচেতা পিগমেন্টেশনের দাগ, ব্রণ হয়ে গেলে কালো দাগ, বা রোদে অনেকক্ষণ থাকলে স্কিনটা কুঁচকে যায়, সেই রকম কিন্তু হবে না। বন্ধুরা, বাজারে খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের সানস্ক্রিন কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু এতে SPF 70 থেকে 80 পর্যন্ত থাকে। আর যে সানস্ক্রিনে যত বেশি SPF থাকবে সেটা তত বেশি সান প্রোটেকশান কিন্তু দেবে। কিন্তু বাজারজাত এই SPF-এ কেমিক্যাল দেওয়া থাকে এবং সেগুলো আমাদের স্কিনে অনেক সময় অনেক ক্ষতিও করে দেয়। তাই আজ আমি তোমাদের সাথে একটা ঘরোয়া সানস্ক্রিন বানিয়ে শেয়ার করছি, যেটা সম্পূর্ণ ন্যাচারাল, যেটা তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতিও করবে না, অথচ সূর্যের রশ্মি ও আগুনের তাপ থেকে স্কিনকে রক্ষা করবে। আর আমার এই হোমমেড সানস্ক্রিনটি সবথেকে বড় গুণ হলো এটা তোমরা একবার বানিয়ে 10 থেকে 12 দিন বাইরে রেখেই ব্যবহার করতে পারবে। বন্ধুরা, তার জন্যে লাগবে আমাদের এখানে সাদা তিল। যে সাদা তিল কিনতে পাওয়া যায়, সিসেম সিড যাকে বলে, সাদা তিল। সিসেম সিড বা সিসেম অয়েলের মধ্যে কিন্তু ন্যাচারাল SPF থাকে, যেটা তোমার স্কিনকে সানবার্ন হতে দেয় না, কালো হতে দেয় না, স্কিনটাকে প্রোটেকশন দেয়। আর এটা কিন্তু মাসাজ অয়েলের জন্য ভীষণ ভালোভাবে তৈরি করা যায়। তো দেখো, এই সাদা তিলটা একটু গুঁড়ো করে নেবে। তো দেখো, আমি একটু গুঁড়ো করে নিয়েছি সাদা তিলটা। সেই গুঁড়ো তিল, সাদা তিলকে একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে বা হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে রাখবে। এবারে দেখো, আমি নেব নারকেল তেল। যতটা তুমি বানাতে চাও, আমি এখানে প্রায় 3 চামচ মতন নারকেল তেল নিয়ে নিয়েছি। নারকেল তেলের মধ্যেও কিন্তু SPF 8 থাকে। আর এই সিসম বা তিলের মধ্যে কিন্তু SPF 30 পর্যন্ত থাকে। তো তিল দিলাম 1 চামচ, 3 চামচ নারকেল তেলের মধ্যে। এবার এটা নিয়েছি আমি গ্রিন টি। বন্ধুরা, গ্রিন টি স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে স্মুথ, সফট, বিউটিফুল বানায়। SPF থাকে এই গ্রিন টির মধ্যে। গ্রিন টি কিন্তু তোমার স্কিনকে সানবার্ন হতে থেকে বানায় এবং প্রোটেকশন দেয়, এবং গ্রিন টি তোমার স্কিনটাকে কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করে। তো এই গ্রিন টি আর এই সাদা তিল গুঁড়ো 4 চামচ নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে অন্তত 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে যখন দেখবে এইরকম একটা গরম জল ফুটছে, ফুটন্ত গরম জলের ওপর এইভাবে বসিয়ে একটু ফুটিয়ে নেবে, মানে গরম করে নেবে। এটা হচ্ছে ডাবল বয়েলিং প্রসেসে একটু এটাকে গরম করে নেবে। ততক্ষণই গরম করবে যতক্ষণ না বেশ এই তেলটা গরম হয়ে যায়। এবং এই তেলটা গরম হয়ে গেলে আমি যে এখানে তিল গুঁড়ো দিয়েছি এবং গ্রিন টি দিয়েছি, তার কিন্তু গুণটাই তেলের মধ্যে চলে যাবে, এবং এই তেলটা কিন্তু তৈরি হবে SPF 50 পর্যন্ত কিন্তু এই তেল তোমার প্রোটেকশান দেবে। তো দেখো, এখানটা অনেকটা গরম হয়ে গেছে, তেলটা একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে কি করবে, এইভাবে ছেঁকে নেবে। ছেঁকে ওই যে তেলটা বেরোলো, দেখো তেলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তেলটার মধ্যে কিন্তু এই তিল এবং গ্রিন টির সমস্ত গুণ চলে এসছে। তো দেখো, এই তেলটা দিয়েই আমি বানাবো আজকে SPF 50 সানস্ক্রিন। তার মধ্যে দেবে একটু গোলাপ জল। বন্ধুরা, গোলাপ জল আমাদের স্কিনকে সুদিং রাখে, নরম রাখে, সানবার্ন হতে দেয় না, কোনো রকম ইরাপশান হতে দেয় না, অ্যালার্জি হতে দেয় না। আর দিচ্ছি 1 থেকে 2 চামচ দেবে এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা একটু বুঝে দেবে, যতটা লাগবে ততটাই দেবে, যার যতটা থিকনেস দরকার। তবে একটু মোটা করেই কিন্তু বানাতে হবে, কারণ দেখবে সানস্ক্রিন কিন্তু একটু মোটা হলে তবেই কিন্তু ভালো প্রোটেকশান দেবে। তো দেখো, একদম পারফেক্ট আছে আমার এই কনসিস্টেন্সিটা। এইরকম কনসিস্টেন্সিতে বানাবে। এটা তোমরা একটা কোনো খালি ক্রিমের কৌটোয় ভরে 10 দিন পর্যন্ত বাইরেই রেখে দিতে পারবে, খারাপ হবে না। সকালবেলা প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, ফেস ওয়াশের বদলে তোমরা বেসন দিয়ে মুখ ধোয়া অভ্যেস করো বন্ধুরা, স্কিন কিন্তু অনেক ভালো থাকবে। তো মুখ ধোয়ার পর দেখো, এইভাবে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। এই ঘরোয়া সানস্ক্রিন সকালবেলা ঘরে থাকলেও লাগাবে এবং বাইরে ওটা লাগিয়েও যেতে পারবে।
এবং এটা লাগিয়ে তোমরা যদি বাইরে যাওয়ার সময় যে কোনো মেকআপ প্রোডাক্ট বা যে যা কিছু লাগাও, তোমার স্কিন কিন্তু সান প্রোটেকশন দেবে আর স্কিনটা অতিরিক্ত তেল চুপচুপ করবে না। এটা কিন্তু খুব একটা তেল চিটচিটে নয়, এটা অ্যালোভেরা জেল বেস একটা সানস্ক্রিন, যেটা তোমার স্কিনকে সান প্রোটেকশন ফুললি দেবে, স্কিনকে কালো হতে দেবে না, স্কিনের কোনো রকম ক্ষতি হতে দেবে না। তাহলে কিন্তু তোমরা এটা মেখে বাইরেও যেতে পারবে। তো বন্ধুরা, ঘরেই বানিয়ে নাও SPF 50।